নমস্কার, গুড ইভিনিং। অনেক দিন পর ছাদ বাগানে এসেছি। এই দেখুন আমার পর্তুলিকা গাছগুলো কত সুন্দর হয়েছে, প্রচুর ফুল হয় প্রতিদিন। এসেই মনটা ভরে গেল, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তারপর জানেন আমার ছাদ বাগানে তো ড্রাগন গাছ আছে। এই যে ড্রাগন গাছগুলো কত বড় হয়েছে, এক একটা ডালা প্রচুর মোটা হয়েছে। আর এই হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। জানেন তো, প্রতিবার গাছটা যতটুকু বড় হয় তারপর হনুমান এসে সব পাতা তুলে খেয়ে নেয়। ছাদের গাছগুলো একেবারে নষ্ট করে দিচ্ছে। আর এই হচ্ছে আমার পদ্ম গাছ, আর এটা হচ্ছে রেন লিলি। নতুন করে এবারে বড় টবে করে বসিয়েছি, নিচেও খানিকটা বসিয়েছি, ওপরেও কিছুটা রেখেছি। আর একটা সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমার এবছরের প্রথম ড্রাগন ফুল। গাছ ভরে ভরে ড্রাগন ফুল এসছে। এই ডালাটাতে 3টে ড্রাগন ফুল এসছে, এটাতে আরও হয়ে আছে, আরও এপাশের ডালাটাতেও হয়ে আছে। মানে কি বলবো, পুরো মানে দেখে সত্যিকারে আনন্দে মন ভরে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছেন, তারপর এই দিকে দেখুন দুটো ছোট ছোট, এখানে একটা এখানে একটা, আর ওই মাঝখানে একটা ছোট্ট হচ্ছে, ওটাও ফুল হবে। তবে সবগুলো থাকবে কিনা জানি না, তবে মোটামুটি হয়েছে। এই দেখুন এখানে একটু হয়ে আছে, এখানে একটা ছোট্ট করে হয়ে আছে, আবার ওদিকে ডালাতেও হয়ে আছে ফুল। এই যে দেখুন, এখানে দেখুন একটা ফুল হয়ে আছে। মানে কি ভালো লেগেছে আজকে ছাদ বাগানে গিয়ে, আমি বলতে পারবো না। এবছরের প্রথম ড্রাগন ফুল। কাদের কাদের বাড়ির গাছ ছাদ বাগানে ড্রাগন গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ছাদ বাগানে কোনো রকম জৈব সার ব্যবহার রাসায়নিক সার ব্যবহার করি না। সব কিছুই মানে আমি প্রাকৃতিকভাবে দেওয়ার চেষ্টা করি। আনাজের খোসা বলুন, তারপর ডিমের খোসা, চায়ের পাতা, এইসবই দিই। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, মানে খুবই ভালো লাগছে। এবার এখানে একটা ড্রাগন গাছের ঝাড় আছে। আর এই ফুলগুলো জানেন তো, মানে দেখুন গাছটার কি অবস্থা করেছে। গাছগুলোর অবস্থা খালি দেখুন। এই গোলাপ গাছগুলো বাবার বাড়ি চলে গেছিলাম, এসে দেখি একটাও পাতা নেই, সব হনুমান ছিঁড়ে মিড়ে একদম গাছগুলো নষ্ট করে দিয়েছিল। তারপর আমি যাই হোক কয়েকদিন ট্রিটমেন্ট করতে গাছগুলোর এই অবস্থায় পেয়েছি। এখন কুড়ি আসাও শুরু করেছে। মানে কি ভালো লাগে বলুন তো, এরকম গাছে ছোট ছোট গাছগুলোতে যখন কুড়িতে ভরে যায়, ফুল ফোটে, মানে মনটা আনন্দে সত্যিকারে ভরে ওঠে। খুব ভালো লাগে ছাদ বাগান করতে। মানে ছাদ বাগান, এই গাছটাও খুব বেহাল অবস্থা ছিল, এখন মোটামুটি একটু পাতা গজিয়েছে বৃষ্টি পড়তে, মোটামুটি ভালো আছে। আর পড়ন্ত বিকেলে ছাদে এসেছি, মানে দেখতে পাচ্ছেন চারিদিকটা এখন বর্ষাকাল যেহেতু সবুজে সবুজ হয়ে গেছে। আর এই যে পড়ন্ত সূর্য, সূর্য অস্ত যাওয়ার মুখে প্রায়, তো হচ্ছে মানে খুবই ভালো লাগছে, ওয়েদারটা খুবই সুন্দর। তাই একটু ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি একবার গিয়ে। এই যে দেখুন নিচে দেখেছেন পুরোটাই সবুজ, একদম প্রকৃতির সুন্দর মনোমুগ্ধ, একদম খুব সুন্দর।